কেন? আবার সত্যি সত্যি চলে আসলো কেন? বাবা চোখে মুখে লাগ, দেখে শুনে লাগ, জমের মুখে লাগ। ভয় পাস না, বাড়া বাড়া বাড়া, ভয় পাস না, ভয় পাস না, বাড়া 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 বাড়া, ভয় পাস না, ভয় পাস না, ভয় পাস না। আরে এটা তো মেজি না, এটা তো ভয় পাবো, ভয় পাস না। দাঁড়া দাঁড়া দাঁড়া, তোরাকে শান্ত করে নি, দাঁড়া শান্ত করে নি। জন্মা গেছে রথের মেলা, এইবার দেখামু সাপের খেলা। লাখ 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 চোখে মুখে না। যাই হোক, সাপের আমারে কইল, কষ্ট হয়ে গেছে। ওস্তাদজি শুনছি গোপালগঞ্জে রথের মেলা হইতেছে, জীবনে কোনোদিন রথে যাই নাই, এবার কিন্তু রথে যাবো, আমাদের নিয়ে যাই। আমি বললাম যে দেখ, তোরা তো ভয়ঙ্কর প্রাণী, যাদের পাশ খালি করো, খবরদার ভক্তরা থাকবো, কারো ফোঁস পারবি না। আর ঠিক ঠিক 2টার সময় রথ বেরোইব, তোরা কিন্তু ঠিক সময় চলে আসবি, আমি যে বিন বাজাবো তোরা এক এক করে বেড়ে আসবি, দেরি করিস না, রথ মিস হবে কিন্তু। যে কথা সেই কাজ। আমি চলে গেলাম সাপেদের গোহাই, রথ বের হইব। এমন সময় আমি বিন বাজাচ্ছি, বিন বাজাচ্ছি, বিন বাজাচ্ছি, এক এক করে সব সাপ বাইরে হইতেছে। আমি বিন বাজাচ্ছি, সাপ বার হইতেছে। এইভাবে 1 2 3 4 5 6 9 নম্বর সাপ বেড়ে আছে, কিন্তু ওই 10 নম্বর সাপ আর বের হচ্ছে না। আমি তো বিন বাজায় বাজায় হাঁপাইয়া উঠছি, না বের হচ্ছে না, সহজে বের হচ্ছে না। আবার বিন বাজাচ্ছি, কিন্তু 10 নম্বর সাপ সহজে বেরোচ্ছে না। এইবার কাউন্টার দেখি, ওই 10 নম্বর সাপটা, লাস্টে সাপটা বাড়িতে দিয়ে হচ্ছে কেন? কেন? কারণ ওইটা ছিল মায়া সাপ, রথের হেলিন থেকে সাজুগুজু করতেছিল। যাই হোক, একদিন মঙ্গল আরতির পূর্বে কি সর্বনাশ, হঠাৎ করে শত্রু বউ ফোন দিছে, ওজা সাহেব তাড়াতাড়ি আসেন, খাটের নিচে ফুস ফাঁস শব্দ পাইতেছি, মনে হয় সাপ ঢুকছে। আমি দ্রুত বিন বাসিটা নিয়ে চলে গেলাম মন্দিরে, দোতলায় গিয়া বিন বাজানো শুরু করলাম। দেখি সত্যিই ওই রানী সহকারে নাগরাজ খাটের নিচে ফুস করতেছে। বেরো বেরো, শয়তান এত বড় সাহস, তোরা সর্বলোক ছেড়ে মন্দিরে আসো, কি উদ্দেশ্য কর? তখন ভয়ে কাতর হইরা নাগরাজ কইতাছে, ওদের সাহেব আমারে ভুল করছেন না, আমি এখানে শত্রুর উপরে কামড়াইতে আসি নাই, ইসকন থেকে দীক্ষা নেওয়া খুব কঠিন, আমি সুপারিশ নেওয়ার জন্য যাচ্ছি। যাই হোক, হঠাৎ করে পরের দিন শান্তি নাই, বর্ষাকাল, সাপের তো বেড়ে গেছে, সাবধান থেকে আমাকে তো তাবিজ দিয়ে সাপের তো বেড়ে গেছে।
হঠাৎ করে শ্যাম সুন্দর বাবু ওই যে পানি সম্পদ অধিদপ্তর প্রধান আছে না, ওই স্যার বড় স্যার আমার ফোন দিছে। বোঝা সাহেব আপনি কই? আরে আমি তো গোপালগঞ্জে আছি, তাড়াতাড়ি আহেন, সাপ ঢুকছে ঘরে। আমি ছুটতে গেলাম কি রে কালনাক, তুই এখানে কেন, তোর কি উদ্দেশ্য কর? তখন কালনাক ভয়ে কাঁচামাছে বইতেছে, সোজা সাহেব আমাদের সাইডে দেন, আমি কোনো অসৎ উদ্দেশ্য নিয়ে আসি নাই, ওই নতুন বিয়ে করছি, পরিবার পরিকল্পনা করবো, ডাক্তার দেখাতে আইছি। তোর কয়টা তুই যাবি বসস না, তুই কেন ঘরে গেছিস? স্যার পরিবারের বিষয় তো প্রাইভেট ডাক্তার দেখার জন্য যাচ্ছি। যাই হোক আমি কি করবো পরে চিন্তা করে গেলাম কিভাবে বাঁচিয়ে দেয় হাত থেকে, সাপের তো বেড়ে গেছে। তো এদিক জনগণ চিন্তা করতেছে সাপ পালবো, সাপ পোষা শুরু করে দিছি। আমি তো ভয়ে আসছি কি করবো এখন বলাতে দেখি মানুষ দুধ কলা দেওয়া সাপ পোষে কেন? কারণ সাপেরা সব বুঝে গেছে ওই পোকা মাকুর মাছ মাংস বাদ দেয় নিরামিষ ভোজে, হ্যাঁ ভক্ত হয়ে গেছে। এই জন্য দুধ কলা দেওয়া মানুষ সাপ পোষে। তো শান্তি নাই, সাপের উৎপাদ এত বাইরে গেছে। হঠাৎ করে একদিন ওই শ্যাম সুকুমার দেবেশ্বর প্রভু, ওই যে সাই প্রভু আছে না, আমারে ফোন দিছে। আমি তো চলে গেছি বাসায়, যে দেখি যে সেই নাগরাজ। কিরে তুই মন্দিরে উৎপাদ শুরু করছিস, আবার এখানে শুরু উদ্দেশ্য কি বল? কি উদ্দেশ্য বল? প্রভু কোনো উদ্দেশ্য নাই, ঘরে শান্তি নাই, কেস করার জন্য আসছি, ফাইনালি করার জন্য আসছি, কেস করে না, টাকা লাগবে, ঘুষ লাগবে, ঘুষ। এর মধ্যে আমাদের পলাশ স্যার ফোন দিছে, প্রভু আর পারতেছি না, আপনি তাড়াতাড়ি আসেন, ওটা বাদ আমার এখানে আসেন। গেলাম সুখে, দেখি সেই কান্না কাপড় ওখানে গেছে। তো পলাশ প্রভু তার আগে হয়েছে জানেন? তো যাই হোক গভীর রাতে মাতা দেওয়ার প্রভু তো ঘুমায় আছে, তো সাপের আওয়াজ পায় মাতাজি এক লাঠি নিয়ে এসে পুকুরে ফেলতেছে। ওঠো তাড়াতাড়ি ওঠো, সাপ ঢুকছে, ওঠো ঘরে সাপ ঢুকছে। ধস মস করে প্রভু জায়গায় উঠে দেখে সত্যি তাই, কইছে তাড়াতাড়ি যায় একটা মাথা মানেটাকে নিয়ে এসে পলাশ প্রভু কইতেছে। তো এই হলো অবস্থা। তো হঠাৎ করে রথ শেষ, পানি হয়ে গেল। যারা নৃত্য করছিল আমার কাছে তাবিজ দিছিল, বুঝছেন? কোমরের ব্যথা, মাথার ব্যথা, বুকের ব্যথা, তো ব্যথা। আমি তাবিজ দিচ্ছি, দাও কাজ হয়ে যাবে। রথ পার হয়ে গেছে, দেখি আমাদের গিয়ে ধরছে সবাই, লাঠি দিয়ে মারতে আসছে। শুনলাম কি একটা বলে কাজ করে নাই। তা আমি বললাম যে আমাদের ক্ষমা করবেন ভাই, এখানে মন্দিরের যে প্রভাব, হরিনামের যে প্রভাব, তাবিজ কবজ টুকটাক কোনো কাজ করবো না, হরিনাম ছাড়া কোনো কাজ হবে না, ব্যথা করবো না, আপনি হরিনাম করেন। শেষ পর্যন্ত হরিনামকে করতে হবে আমাদের জীবনের রক্ত। আমার গ্রন্থ এখানেই সমাপ্ত। সুন্দর।